কিছু কিছু কাজ একটু লেন্দি হয়, সেটা হইলো কি কারণে হয় আমি বলি। কারেন্ট চলে গেলে কম্পিউটার কাজ, কারেন্ট না চলে গেলে তার কাজ হবে না, সার্ভারের সমস্যা। আমি একটা লোক, আপনার কথা আমি একমত, একটা লোক যদি বলতে পারে যে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান, মেম্বার, যারা উদ্যোক্তা আছে, সচিব কোনো গাফিলতি করে, আমি সাথে সাথে একটা অ্যাকশন নিব। আমি আপনার সামনে ওয়াদা দিলাম। দ্বিতীয় কথা যে কথাটা বলছেন যে উদ্যোক্তা কম থাকতে পারে, দেখেন কালকা মাত্র 4 জন মানুষ আইছে, 4 জন মানে আইছে সেবা নেওয়ার জন্য আইছে, মাত্র 4 জন, কিন্তু লোক কিন্তু আমার এনে 4 জন ঠিকই আছে। হাসান আছে, হাসানের সাথে আরেকজন আছে, রিয়াজ আছে, আমাদের সচিব আছে, হিসাব রক্ষক আছে, এরা কিন্তু অলরেডি ডিউটি করতেছে। আমার বলা আছে ছুটি নিলে, একদিন ছুটি নিলে বলে যেতে হবে, একজন লোক রেখে যেতে হবে, লোক রেখে যায়। এখন যদি আপনারা কেউ বলেন যে সেবামূলক কাজটা আমাদের সঠিক হয় নাই, আপনারা ধরায় দিবেন, আমি তার ব্যবস্থা নিব ইনশাল্লাহ। পাশাপাশি মাদকের ব্যাপারে আমানুল্লাহ আমান সাহেব 200 মামলা খাইছে, একটা মানুষে 286, একটা মানুষ অপরাধ করলে, এমন অপরাধ করলে স্যার একবারই ফাঁসি হইব, মানুষ একবারই ফাঁসি হয়। 200, 250, 300 মামলায় উনি কি করছে? তার বিরুদ্ধে 300 মামলা হয়েছে, আর আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, তার অস্তিত্বই নেই, একটা মামলা খাইছে। যারা দোষী তাদের অস্তিত্ব নেই, তারা আউকো লেগে গেছে গা। আর এই 300 মামলা খেয়ে তারা কিভাবে থাকছে এই দেশে? 300 মামলা খেয়ে বলেন। আর আরেকটা কথা বলেছে, মামলা যাতে অনর্থক হয়রানিমূলক না দেওয়া হয়। আমি হলফ করতে পারি এবং চ্যালেঞ্জ করতে পারি, হযরতপুর ইউনিয়নে অনর্থক কোনো মামলা হয় নাই, হবেও না। এবারে আমি চ্যালেঞ্জ করি। কিন্তু স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমি একটা কথা বলতে চাই, আমাদের হযরতপুর ইউনিয়নের যে ওই যে আমরা আপনাদের মনে হয় নিরানের কাছে চিনেন, নিরানের কাছে 500 টাকা রোজে কাম করছে, হ্যাঁ ও 15টা মামলা আছে, তার অপরাধ কি ছিল? অথচ সে পাট ক্ষেত নিরাইতো, পাট ক্ষেত নিরাতে থেকে নিরানি অবস্থাতে কি করছে? গাছ ফালাই দিছে, গাছ ফসল রেখে গাছ ফালাইছে, এই অপরাধও মামলা হয়েছে। তুই গাছ ফালাইলি কে? এবং হাজার হাজার আছে, প্রমাণ আছে, মৃত বিক্রির মামলা দিছে। তবে যাই হোক, আপনারা ইতিহাস সবাই জানেন, এই ইতিহাস বললে শেষ হবে না। না, আরে গাইবি মামলা কি? মুরগির মামলা হয়েছে, মুরগির মামলা, মুরগি চুরির মামলা হয়েছে। এই মিয়া নাসিরউদ্দিন পিন্টু, উনি গড়ি চুরির মামলা হয়েছে, হাত গড়ি চুরির মামলা হয়েছে। এটা যুক্তি? এটা কথা? এই যে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হয়েছিল মানিব্যাগের বিরুদ্ধে। যাই হোক, আপনারা সবাই জানেন এগুলি সব নাটক ছিল। শোনেন, একটা কথা আছে, আল্লাহ যদি চুল ধরে টানে, মানুষ বলে পাও ধরে টাইনো কিচ্ছু করা পারে না। আরে আল্লাহ তো চুল ধরে টান দিব। স্বৈরাচার, শোনেন, হ্যাঁ ভাই, এই যে দেখেন, রমজান মাস সিয়ম সাধনার মাস, সেই সিয়ম সাধনার মাসে সারাদিন রোজা থাকে, ভালো একটা কাজের জন্য ইফতার করব। এই মসজিদে 5000 লোকের ইফতার আয়োজন করছিল। এই সমস্ত লোক মসজিদে গেছে ইফতার করার জন্য, আজান দিব ইফতার করার জন্য। সেই মসজিদ ভাঙ্গা, আমাদের নেতাকর্মী ভাঙ্গা, এই যে এই মহিলা, ওনার 3টা দাঁত ফালাই দিছে, প্রমাণ আছে আমার কাছে। হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা, উনারা মসজিদ ভাঙছে, উনারাই মামলা দিছে। সে মামলা 1 নম্বর আসামি আমানুল্লাহ আমান। আমাদের অনেক নেতা এখানে আছে, তারা, তাদের ইতিহাস যদি আমরা বলি, ট্যাপ রেকর্ড আছে না, ট্যাপ রেকর্ড আগে শুনছেন না? একটা ট্যাপ রেকর্ড আইনে ছেড়ে দিবেন, চলতেই থাকবো, চলতেই থাকবো, শেষ হওয়ার কোনো সিস্টেম নাই। যাই হোক, এখন আমার বক্তব্য হইল, আপনারা যে অভিযোগটা করছেন মাদক, আমানুল্লাহ আমান সাহেব মামলার ব্যাপারে আপোষ করব,
একটা লোক মারছে, মামলা হবে, সেটার সাথে আপোষ করব, কিন্তু মাদকের সাথে উনি আপোষ করবেন না। এই জন্য আমার ইউনিয়ন পরিষদ থেকে, আমার ইউনিয়ন থেকে আমি হলফ করে বলতে পারি, আমার মেম্বার চেয়ারম্যান যারা আছে, আপনারা যদি সব খবর তো আমরা রাখতে পারি না, আপনারা খালি তথ্যটা দিবেন। আমি এইখানে দাঁড়ায় বলে গেলাম, সে যত বড় ব্যক্তি হোক, তাকে আমি এই লাল দালানের ভাত খাওয়াবো যদি মাদক সেবন করে। আর যদি এখানে কেউ থাইকে থাকেন মাদক সেবার সহযোগী হিসাবে, আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, মাদক থেকে আপনারা দূরে থাকেন এবং যার যার সন্তানকে আপনারা সতর্ক করে দেন। মাদক চলবে না। এই মাদক সেবন করলে সে চোখে মুখে কিছু দেয় না, মাও দেয় না, বইনও দেয় না, ঠিক আছে, আলেমও দেয় না, উলেমও দেয় না। তাদের মাদক যারা সেবা করে তাদের মানুষের খাতায় পড়ে না। আমি আপনাদের সবাইকে, এই অভিভাবককে জানাই দিতে চাই, আপনারা নিজেদের সন্তানদের প্রতি নজর রাখবেন, খেয়াল রাখবেন, শাসন করবেন। আপনারা যদি না পারেন আমাদের কাছে ইনফরমেশন দিবেন, আমরা সেটা প্রয়োজনীয় ব্যবস্থা নিব, ঠিক আছে। আপনাদের অনেক কষ্ট দিলাম, এই আপনাকে কি দিয়ে আর পূরণ করতে দিব, পূরণ করার মতো সমর্থন আমার নাই। আপনার কাছে অনেক ধন্যবাদ জানিয়ে আমার সবার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।